আমরা এই মুহূর্তে আছি রংপুরের যে টার্মিনাল এলাকা প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে আছি। আমরা একটু কথা বলতে চাই। একটা গুরুতর অভিযোগ হলো এখানে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে এই মাসুদ দম্পতি এসেছিলেন। তারা এসে এইখানে তার স্ত্রীর যে প্রেগনেন্সি অবস্থায় এখানে এসেছিলেন। আসার পরে যেটি হয়েছে যে তাদেরকে বলা হয়েছে যে পেটের যে বাচ্চা সেটি মারা গেছে এবং তার অবস্থা ক্রিটিক্যাল, রুগীকে বাঁচানো যাবে কিনা সন্দিহান এবং আইসিইউতে ভর্তি করতে হবে এবং সেই আইসিইউর ভাড়া প্রতিদিন 24 থেকে 27,000 টাকা। তো আমরা একটু সরাসরি কথা বলতে চাই। জনাব মাসুদ, আপনার কাছে জানতে চাই আপনারা কবে এসেছিলেন এবং আপনাদেরকে হাসপাতাল থেকে কি বলেছিল? আমরা গত বৃহস্পতিবার 12টা 5 মিনিটে এখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য এসেছিলাম। তো সমস্যাটা হচ্ছিল বাসায় ভমিটিং এবং পেট ব্যথা, আর বাসায় বিপি মেশিন দিয়ে চেক করে দেখলাম প্রেশারটা একটু হাই। এই জন্য আমরা প্রাইম মেডিকেল, আমার বাড়ির পাশেই প্রাইম মেডিকেলে আসলাম। আসার পরে ওনারা স্ট্রেচার দিয়ে নিয়ে গিয়ে ডিউটি ডক্টর আসলো 5 জন, 2টা ছেলে এবং 3টা মেয়ে। ওনারা এসে আমার ওয়াইফকে চেক করে দেখলো যে আপনার বাচ্চার হার্টবিট নেই। তো এমতো অবস্থায় তারা আমাকে বলল যে বাচ্চার কথা বাদেই দিলাম, আপনার বাবু ধরে নেন, আপনার বাবু নেই এবং আপনার স্ত্রীর আশঙ্কাজনক, তাকে এমার্জেন্সিভাবে আইসিইউতে নিতে হবে, ESDতে নিতে হবে। আপনি কাউন্টারে গিয়ে যোগাযোগ করেন যে পার ডে আইসিইউর বিল কত টাকা আসতে পারে এবং এসডির বিল কত টাকা আসতে পারে। তখন আমি কাউন্টারে গেলাম। কাউন্টারে গিয়ে ওখানে কর্তব্যরত যে অভ্যর্থনায় ছিল ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে আইসিইউর বিল কত টাকা। তখন উনি আমাকে একটা হিসাব দিয়ে বলল যে এসডিইউ এবং আইসিইউ এই দুইটার বিল পার ডে হচ্ছে আপনার 24 থেকে 27,000 টাকা লাগবে। হ্যাঁ, এখন কবে নাগাদ ভালো হবে সেটা বলা যাবে না, 4 দিনেও লাগতে পারে, 5 দিনেও লাগতে পারে। তখন আমি চিন্তা করে দেখলাম যে আসলে এত টাকা যদি 25,000 টাকা করেও হয়, 4 দিনে 1 লাখ টাকা আসবে। আমি সাধারণ মানুষ, আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না। এই কারণে আমি তাদেরকে বললাম যে আমি তাহলে এখানে আর ট্রিটমেন্ট করাবো না, আমি বাসায় নিয়ে গিয়ে প্রাথমিক ট্রিটমেন্ট করব। তখন আমি বাসায় নিয়ে গিয়ে ম্যাডামের সঙ্গে কথা বললাম যে ম্যাডামের ট্রিটমেন্ট করি। সেখানে ম্যাডাম আমাকে কিছু ইনজেকশন হোয়াটসঅ্যাপে দেয়। ওই ইনজেকশনগুলো দেওয়ার পরে আমার রুগী সুস্থ হয়ে যায় আল্লাহর রহমতে। আপনার সাথে মানে প্রতারণা করা হয়েছে কি? আমার সঙ্গে এটা আসলে একটা প্রতারণামূলক, কারণ আমার রুগী সুস্থ, আমার বাবু সুস্থ। এখন আমার যদি বাবু অসুস্থ হতো তাহলে আমার ওয়াইফকে নিয়ে আজকে দাঁড়াইতে পারতাম না এখানে। হ্যাঁ, আমার বাবু একদম নর্মালিভাবে সুস্থ আছে এবং হার্টবিটও আছে আল্লাহর রহমতে। এনারা আমাকে আসলে হ্যারাসমেন্ট করতে চাইছিল। হ্যাঁ, যে স্বাভাবিক সুস্থ রুগীকে এনারা অসুস্থ রুগী করে আইসিইউতে নিয়ে গিয়ে টাকা নেওয়ার ফোন দিই। আপনি এখন কি অবস্থায় আছেন? আমি এখন সুস্থ আছি আল্লাহর রহমতে। তখন কি মনে হয়েছিল আপনার? আমার তো খুবই অসুস্থ ছিলাম, একটু প্রেশার যেহেতু হাই ছিল আর বমিও ছিল, পেট ব্যথাও ছিল, একটু ছিলাম, নার্ভাস ছিলাম, খুব অসুস্থ ছিলাম। শুনছিলেন এই দম্পতি যে অভিযোগ করেছে, এই অভিযোগের বিষয়ে কথা বলবো এই প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি ডিরেক্টর বেলায়েত হোসেন। আপনার কাছে জানতে চাইবো যে এই অভিযোগটা আপনিও শুনলেন এবং এটা কেন হয়েছে এবং আপনারা এই ঘটনার পরে যারা এই ঘটনা ঘটিয়েছে বা তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন। আর এইখানে হাসপাতালে আসে বিভিন্ন গ্রাম থেকে, প্রত্যন্ত এলাকা থেকে ডিম বেচে, মুরগি বেচে মানুষ এখানে চিকিৎসা নিতে আসে, কিন্তু তাদের যদি পকেট কাটা হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? পকেট কাটা শব্দটার সাথে আমি একমত না, এটা আমি আপত্তি তুললাম আপনার এই প্রশ্নের, যে পকেট কাটার শব্দটা আপনি এক্সপান্স করবেন আশা করি। আমি ওনার এই মুরব্বীর সাথে এবং ওনার স্ত্রী এই দুজনের সাথে আপনার সাথে কথা বলার আগেই মোটামুটি ডিটেলস কথা বলেছি এবং আমি ওনারকে বলেছি যে আপনার বক্তব্য সুন্দরভাবে ধারাবাহিকভাবে লিখিত আকারে আমাদের কাছে হ্যান্ডওভার করেন, আমরা এটার যথাবিহিত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিব ইনশাল্লাহ। কেমন, এটা আপনাকে আশ্বস্ত করতে পারি। শুনছি আপনার ওই কথার উত্তরটা দিয়ে রাখি, এখানে কারো পকেট কাটা যদি হয়, ওরকম যদি প্রমাণ থাকে, আমার মনে হয় না যে এটা টলারেট করব। আপনি বলছিলেন একটু আগে যে এর আগে এরকম 2-3টি ঘটনা ঘটেছিল। ঘটনা গেছে অবহেলায়, চিকিৎসা অবহেলায়, সেখানে আমরা ব্যবস্থা নিয়েছি। হ্যাঁ, কিন্তু পকেট কাটার এই শব্দটা আমার কাছে এখানে কতটা ওয়ার্ড অনুমোদন নেওয়া আছে আর আছে কয়টা ওয়ার্ড, মানে কতগুলো শয্যার? 750টার অনুমোদন নেওয়া আছে, আমাদের এখন 350টার মতো ওয়ার্ড আছে সার্বিকভাবে চলমান। ঠিক আছে, হ্যাঁ। এই আর কোনো প্রশ্ন?
শুনছিলেন এখানকার ডেপুটি পরিচালক তিনি বলছিলেন যে এই অভিযোগ তিনি শুনেছেন, আইনগত ব্যবস্থা নেবেন। কিন্তু এই মেডিকেলের যে অবস্থা, এর আগেও একাধিক কিন্তু অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে এখানে এক ধরনের দালালদেরকে সরিয়ে দেওয়া হয়েছে প্রত্যন্ত গ্রাম এলাকায় বিভিন্ন পল্লী চিকিৎসকদের মাধ্যমে, বিভিন্ন এলাকার ছোট ছোট নেতাদের মাধ্যমে রুগী নিয়ে এসে, বাগিয়ে নিয়ে এসে এখানে চিকিৎসা দেয় এবং সেখানে এই ধরনের অভিযোগগুলো আছে। স্বাস্থ্য পরিচালক, বিভাগীয় এবং সিভিল সার্জন আসলে কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? রংপুরে এরকম ব্যাঙের ছাতার মতো কিন্তু হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার আছে এবং যেটা অনুমোদন আছে সরকারিভাবে, এর দ্বিগুণ সংখ্যা কিন্তু হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। কোনো ধরনের ব্যবস্থা নেন না। যারা এর মনিটরিংয়ের দায়িত্বে আছেন তারা মূলত তাদের সাথে যোগসাজশ করে এই যে স্বাস্থ্যসেবায় যে অনিয়ম, দুর্নীতি, লুটপাট সেটি কিন্তু চলছে। কারো কোনো ধরনের মাথা ব্যথা নেই। তো সাধারণ মানুষ যেটা মনে করে যে দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার এবং মানুষ যেন প্রকৃত স্বাস্থ্যসেবাটা পায়, সেটি এই সরকারকে নিশ্চিত যেন সরকার করতে পারে, সেটি সাধারণ মানুষ চায়।